আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। প্রতিদিনের মতো আজকে একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির। চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক। আজকে আমরা পিকওয়ার্কারে কিভাবে অ্যাকাউন্ট খোলে বা ক্রিয়েট করে সেইটা বিষয়ে আপনাদেরকে দেখাবো। তো অবশ্যই যারা পিকওয়ার্কারে অ্যাকাউন্ট খুলতে চান তারা অবশ্যই আমার ভিডিওর ডেসক্রিপশনের লিঙ্কে পেয়ে যাবেন। পছন্দের খাবারের ডেসক্রিপশন লিঙ্কে পেয়ে যাবেন আমার ভিডিওর নিচে। দেখবেন যে এখানে পিকওয়ার্কার একটু নিচের দিকে দেখুন, এখানে সাইন আপ এবং এই বারটা দেখতে পাবেন। এখানে এটা ক্লিক করে আপনারা সাইন আপ করে নিতে পারেন এই লিঙ্কে ক্লিক করে। তো চলুন আমরা সেই কাজটাই করি। তো আমরা এখানে ক্লিক করলাম, এরপর আমাদেরকে একটা ব্রাউজারে নিয়ে যাবে, একটু অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পর এরকম ইন্টারফেস আসবে ওই রেফারেল লিঙ্কে। তারপর আমরা সাইন আপে দেখুন যে সাইন আপ আছে, এই তো সাইন আপের উপর ক্লিক করে দেবো। এই সাইন আপের উপর ক্লিক করব, দেন সাইন আপে ক্লিক করলাম। সাইন আপে ক্লিক করার পর এরপর দেখবেন যে নিচে ফর্মটা এসে যাবে। ইন্ডাস্ট্রিয়াল দেওয়ার পর যে তারপর আপনার নাম দিবেন, কার নামে অ্যাকাউন্টটি খুলতে যাচ্ছেন। যেহেতু আমি আমার ফ্যামিলির নামে খুলতে যাচ্ছি, তো আমি আমার বাবার নামে খুলবো। তো আমার বাবার আইডির নাম হচ্ছে এমডি নাজিমুদ্দিন দিলাম। ফুল নেম দিবেন, ওখানে আপনার ভোটার আইডি কার্ডে যা থাকবে তাই এখানে দিতে হবে। এরপর ইমেল অ্যাড্রেস, এখন আমি আমার বাবার ইমেল অ্যাড্রেসটা দিব। এমডি নাজিমুদ্দিন এমডি নাজিমুদ্দিন আপনাদের হয়তো সাজেস্টও আসতে পারে, কিন্তু আমার এই তো সাজেস্ট আসে না, আমি লিখে দিলাম। এরপর পাসওয়ার্ড দেবেন, স্ট্রং পাসওয়ার্ড। সবসময় স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন। সবসময় স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন। তো নিক নেম দিবেন এই জায়গায় নাজিমুদ্দিন, আমি নাজিমুদ্দিন 22 দিলাম। এরপর কান্ট্রি সিলেক্ট করে দিবেন। এরপর দুইটা প্রাইভেটিতে ক্লিক করে দিয়ে সাইন আপ করে দিবেন। তারপর আপনার জিমেইলে যাবেন, তারপর পাসওয়ার্ডটা এখানে সেভ করে দিবেন। তাহলে আপনার পাসওয়ার্ডটা জিমেইলে, তো দেখুন অলরেডি আমার ইমেইলে পাসওয়ার্ড এসে কোড এসে গেছে। তো আমি এখানে কোডটা ক্লিক করব, করে এখান থেকে লিঙ্কটা কপি করে নিয়ে আমি ব্রাউজার ওপেন করব। ক্রোমো ব্রাউজারে ওপেন করতে হবে। তো একটা ট্যাব নেব নতুন, নিয়ে গো টু করে দেব। এরপর হচ্ছে আপনারা ওয়ার্কারে থাকবে, এখানে অ্যাপ্লাই করে দিবেন। অ্যাপ্লাই করে দিলাম। তো টার্মস অ্যান্ড কন্ডিশনটা আসবে। তো একটু ডেস্কটপ মোড করে নেবো এটারে, তাহলে একটু দেখতে সুবিধা হবে। তো একটু অপেক্ষা করবো, ডেস্কটপ মোড করে অ্যাপ্লাই করে দেব। যেমন যে হয়ে গেছে, একটু অপেক্ষা করতে হবে। এরপর আই এগ্রিতে ক্লিক করে দেবো। দেখুন অলরেডি আমাদের মূল ইন্টারফেসটা এসে গেছে। তো আর একটা কাজ আছে, সেই কাজটা আপনাদেরকে দেখাই। যে কোনো একটা কাজের উপর, জবের উপর ক্লিক করতে হবে। যে এখানে জব ফর্মটা পূরণ করে দিলে আপনাদের কাজ শেষ। তা এখানে সিলেক্ট করতে হবে জেন্ডার, এরপর বার্থডে, দিন, মাস, ইয়ার অর্থাৎ কত দিন। 14 মাস হচ্ছে আপনার আগস্টে, তাহলে হচ্ছে আপনার জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট। 08/08 এবং ইয়ার হচ্ছে 1965, অর্থাৎ আপনাদের বার্থডে যেটা থাকবে সেটাই দিতে হবে। এরপর সিটি দিনাজপুর, যেহেতু আমার শহর দিনাজপুর, সেটা দিনাজপুর দেবো। দিয়ে সিলেক্ট করে দিনাজপুর দেব। এরপর আর দুটা কাজ আছে, সিকিউরিটি কোড। অবশ্যই এই সিকিউরিটি কোড দুটো আপনাকে মনে রাখতে হবে। যেহেতু এই সিকিউরিটি কোডগুলো দুটো খুবই গুরুত্বপূর্ণ, সেহেতু এই সিকিউরিটি কোডগুলো আপনাদেরকে দেখাইতে পারলাম না। যে সেভ দিবেন। তো দেখুন অলরেডি জবের ফর্ম পূরণ হয়ে গেছে। এভাবে আপনারা অ্যাকাউন্ট খুলতে পারবেন। এখন যে কোনো কাজ আপনারা দিয়ে শুরু করতে পারবেন। ধন্যবাদ। এই ছিল আমাদের ভিডিও। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন।